থাইল্যান্ড সুপার কিং 150 কেজির গ্যারান্টি আছে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি দক্ষিণ দিনাজপুর। আমরা 2025 সালে বিভিন্ন ভ্যারাইটির কিন্তু পেঁপে গাছ দেখিয়েছিলাম। 2026-এ তাহলে কি কি ভ্যারাইটি পেঁপে এলো। আজকে যেসব বাগান আমরা ঘুরিয়েছিলাম, দেখিয়েছিলাম যে একটাও পুরুষ গাছ কিন্তু নেই। যে গাছগুলো দিয়েছিল সেই গাছে প্রত্যেকটা গাছে ফল হয়েছে এবং কৃষক সফলতা অর্জন করেছে। আজকে কি এই যে নতুন নতুন ভ্যারাইটি গুলো দেখাবো বা নতুন নতুন ভ্যারাইটি গুলো কি কি এসছে, সেই গাছে কতটা ফল দিতে পারে, কতটা রেজাল্ট দেবে, সমস্তটা কিন্তু জানবো এই প্রতিবেদনে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ এই ধরনের প্রতিবেদন কিন্তু আমরা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি যাতে কৃষক ভালোভাবে বুঝতে পারে, কৃষক একটা চাষ করে সফলতা অর্জন করতে পারে। তো চলুন আমরা সরাসরি সেই যে নার্সারির মালিকের সাথে কথা বলি, ওনার সঙ্গে জেনে নিই যে 2026 সালে কি কি ভ্যারাইটি এলো আর কেমন সফলতা পেতে পারে কৃষক। আজকে সরাসরি তো নার্সারিতে চলে এসেছি। আজকের আমরা ছাদের ওপরে আমরা আরো বাগানে দেখাবো। তো একটু দাদা ছোট করে যদি পরিচয় বলতেন আপনার। আমার নাম হচ্ছে, নমস্কার, আমার নাম হচ্ছে অনুপ দেবনাথ, গ্রাম পুন্ডরি, থানা হরিরামপুর, জেলা দক্ষিণ দিনাজপুর। আচ্ছা দাদা, আমরা তো আগেও একটা নার্সারির আপনার ভিডিও দেখি, মানে প্রতিবেদন দিয়েছিলাম। হ্যাঁ। তো আজকে যে ভ্যারাইটি গুলো দেখতে পাচ্ছি এখানে যেমন ভি কিং রয়েছে। হ্যাঁ, মানে এটা ভিয়েতনাম কিং। ভিয়েতনাম কিং, ওটা শর্টে ভি কিং। ভি কিং। তারপরে ওপারে রয়েছে থাই ভ্যারাইটি, এটা ওটা মানে বিভিন্ন কি কতগুলো দাদা এখন জাত রয়েছে মোটামুটি এখানে? জাত এবছর নতুন নতুন তো অনেক আসছে, তার মধ্যে রেডির মধ্যে প্রায় 11টা জাত আছে। আচ্ছা। 10 থেকে 11টা জাত আছে। আচ্ছা। তার মধ্যে যখন নতুন প্রসেসিং হয়ে গেছে, ডেলিভারি স্টার্ট হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। এইগুলো সব রেডি নাকি? হ্যাঁ, রেডি এগুলো। আচ্ছা, এগুলো মোটামুটি আচ্ছা এখন তো পুরো গরম। হ্যাঁ, এই গরমের সিজনে মোটামুটি কি কেমন সাইজের গাছ রোপণ করা ভালো দাদা? সাইজ এই যে এটা সাইজে ঠিকঠাক। এইটা মোটামুটি ঠিক আছে। এই যে সাইজটা এটুক থেকে স্টার্ট, এই যে এটা একদম উপযুক্ত সাইজ। এইটা হচ্ছে উপযুক্ত সাইজ, এই সাইজ থেকে রোপণ করা স্টার্ট। আচ্ছা আচ্ছা। তবে এখন তো মোটামুটি গরমের সিজন দাদা। হ্যাঁ। তো গরমের সিজনে এই যদি এই গাছটা রোপণ করা হয় কতদিনের মধ্যে? এখন গরম পড়ে গেছে, মানে 45 দিন। 45 দিনে ফুল চলে আসবে। মানে যারা শীতকালে রোপণ করেছে ওদের সময় বেশি লাগবে। সেটা আমাদের প্রত্যেকটা প্রতিবেদনেও বলে দেওয়া হয়েছিল। এখন মোটামুটি 45 দিন ফুল চলে আসবে। হ্যাঁ, গরম যতদিন থাকবে 45 দিন। আচ্ছা, এখানে দাদা কতগুলো ভ্যারাইটি রয়েছে, কি কি রয়েছে? এটা ভিয়েতনাম, এটা হচ্ছে ভিয়েতনাম কিং আছে। আচ্ছা, এটা নতুন আসছে, এটা খুব নাম শোনা গেছে। এটা হচ্ছে থাইল্যান্ড সুপার কিং। আচ্ছা, থাইল্যান্ড সুপার কিং, এই নতুন ভ্যারাইটি। এটা কেমন হবে দাদা পেঁপে? এটা শুনেন, এটা 150 কেজি অবধি বলে প্রোডাকশন দেয়, কিন্তু আমার একটা গাছে কিন্তু আমার কাছে এবার প্রথম। এবার 150 কেজি এবার। হ্যাঁ, এবার প্রথম এটা আমার কাছে আসছে, সেটা দেখার জন্য এবার সবাইকে 10টা 20টা 50টা করে দিব। আচ্ছা, তারপর পাশে থাই কিং। হ্যাঁ, এটা তো থাই কিং, এটা সবাই জানে, এটা সবাই জানে, এটা থাই কিং রয়েছে। আচ্ছা, আর আরো এই যে যারা মানে পাকার জন্য চান, রেড লেডির দ্বিতীয়, মানে বিশেষ করে যারা হচ্ছে ফল হিসাবে, হ্যাঁ পাকা ফল হিসাবে যারা চায়, রেড লেডির থেকেও হাই কোয়ালিটি হচ্ছে থাই রেড প্লাস। দেখেন কালার দেখেন। আচ্ছা, একদম রক্ত। এটা তো ছবি, কিন্তু এটা এরকমই হবে। হ্যাঁ, একদম। এটা এর নামই হচ্ছে থাই রেড প্লাস। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা ভ্যারাইটি 60 টাকা? হ্যাঁ, দাম সবই 60 টাকা। মানে দাম আমাদের 19-20 হয়নি, তাই তো? এটা 12 মাসের এক রেট 60 টাকা। প্রত্যেকটা হাইব্রিড ভ্যারাইটি সবই 60 টাকা। আর পশ্চিমবাংলার সবাই মাল পাবেন, কিন্তু কয়েকটা আমি লাইন বলছি, আপনি মনে করবেন যে আপনার বাড়ি হয়তো উত্তর 24 পরগনা, কারো বাড়ি মেদিনীপুর, যে চারা পাবো কি পাবো না, এত দূর। মানে মালদা থেকে দমদম এয়ারপোর্ট, আচ্ছা 34 নম্বর জাতীয় সড়কের মধ্যে যে কোনো স্ট্যান্ডে মাল নিতে পারবেন। আচ্ছা, ধরুন অনেকে একটু ভিতর লাইনে চাইছে, তাদের কিভাবে? শুনেন, ভিতর লাইন আমি কয়েকটা ডেলিভারি পয়েন্ট বলছি। মুর্শিদাবাদের বহরমপুর, আচ্ছা, ওখান থেকে যার যত কালেকশন করে নি, হ্যাঁ ওখান থেকে নিতে পারবে। তারপর যার পলাশি, বেতুয়া, টেতুয়া থেকে একদম কৃষ্ণনগর। আচ্ছা, এবার কৃষ্ণনগর থেকে বর্ধমান যা আছে, এবার রানাঘাট দিয়ে তো আবার যাবে টাকদা হয়ে। যেমন এখান থেকে আমাদের মনে করে ডাইরেক্ট গাড়িতে ধর্মতলায় চলে গেল। ধর্মতলা মানে আমরা তো বাসে পাঠাই না, আমরা পাঠাই রিজার্ভ গাড়িতে। আমাদের হচ্ছে দমদম এয়ারপোর্ট অবধি। আচ্ছা, দমদম এয়ারপোর্ট পর্যন্ত। হ্যাঁ, কলকাতা, হাওড়া যাওয়া সব এয়ারপোর্ট অবধি। কিন্তু কেউ যদি মনে করে যে বাসে নেব, সেটা কি ব্যবস্থা করা যেতে পারে? বাসে শুনেন, বাসে হয় কি, মানে এগুলো মাল খুব যত্ন করে পাঠাতে হয়। আচ্ছা, মানে আমি বলি একটু দর্শককে, মানে এই যে বিশেষ করে এই ট্রে, তাই তো? হ্যাঁ, এইভাবে ট্রে, এই ধরনের ট্রে। এবার বুঝতেই পাচ্ছেন যদি একটা গাছ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আচ্ছা এই এরকমই ট্রে তাদের সাজানো হয়। হ্যাঁ, এর থেকে বড় ট্রেতে সাজানো, মানে এরকম এইভাবে তো ভেঙে যাবে। মানে এই যে একটা ট্রেতে সাজিয়ে কিন্তু গাড়িতে লোড হয়ে যাবে। এবার চিন্তা করুন বড় গাছ যদি হয়। আচ্ছা, এইগুলো কি বড় গাছ? হ্যাঁ, এটা একটু বড় হয়ে গেছে। আচ্ছা, বাসে কি হয়, ডিগ্গিতে থাকে, প্রচন্ড হারে ঝাঁকি খায় গাছ, ড্যামেজ হতে পারে গাছ। আচ্ছা, আর আমরা এগুলো তো সব প্রাইভেট গাড়িতে পাঠাই। আচ্ছা আচ্ছা, না পাবে বাতাস, না পাবে ঝাঁকি। আচ্ছা, মানে খুব মোটামুটি গাছ কিন্তু সম্পূর্ণ। দাদা এগুলো সব অর্ডার? হ্যাঁ, সব বুকিং। বুকিং 2-1 দিনের জন্য চলে যাবে। দাদা আরেকটা আমাকে একটা কথা বলুন, মোটামুটি
এই যে যত সব বুকিং হচ্ছে, হ্যাঁ, কতদিন বাদে তারা চারা পাবে দাদা? মিনিমাম বুকিং এর সময় 30 দিন সময় নেওয়া হয়। 30 দিন? হ্যাঁ, কিন্তু তার মানে আজকে যদি বুকিং হয় হ্যাঁ 30 30 দিন দিন বাদে সময় আমরা নিব। তার আগে চারা? হ্যাঁ, তার আগে দিয়ে দেবো চারা। আচ্ছা, সে 15 এইগুলো দিন যা রয়েছে সবই কিন্তু প্রায় বুকিং? হ্যাঁ, সবই প্রায় সবই বুকিং হয়ে সবই booking? সব বুকিং হয়ে গেছে। আচ্ছা, তারপরে মোটামুটি আচ্ছা আমার আরো তো নিচে হ্যাঁ, আরেকটা প্লট আছে, চলুন দেখাচ্ছি। ওখানে যাই, হ্যাঁ, ওখানে দেখাচ্ছি আপনাকে। মোটামুটি আমরা যাচ্ছি সেই বাগানে, যেটা হচ্ছে প্রথম আমরা একটা প্রতিবেদন এইখানে দিয়েছিলাম। আপনারা তো সবাই জানেন যে এইখানে একটা দাদা, এইখানে একটা গাছ ছিল, মনে আছে দাদা আপনার? হ্যাঁ, এখানে ছিল। এই গাছটা প্রচুর ফলন ধরেছিল। হাইব্রিড তো বেশি দিন থাকে না। একদম। তো ওটা আবার নতুন এখন আচ্ছা, এখন নতুন করে সব বেড হয়েছে নাকি? হ্যাঁ, এখন সব বেড তৈরি হয়ে গেছে এখানে। বাহ, এই যে গ্রিন লেডি। আচ্ছা, এই দেখুন এটা হচ্ছে গ্রিন লেডি। প্রত্যেকটা মানে মানে জাতের সাথে হচ্ছে ঠিক করা হয়েছে। এইটা রয়েছে দাদা, এটা হচ্ছে দক্ষিণ ভারতের ভ্যারাইটি WS46। আচ্ছা, এই এর দেখুন। ব্যাঙ্গালোর থেকে আরম্ভ করে ওই সাইডটাতে ব্যাপক বাজারের। এখন এইভাবে মানে চারা তৈরি করা হচ্ছে নাকি? হ্যাঁ, মাটিতে থাকলে অনেক পোকামাকড় হচ্ছে। আচ্ছা, তারপরে বাহ। বিভিন্ন রকম অত্যাচার হচ্ছে। মানে যত দিন যাচ্ছে তত তত- কিন্তু আপডেট হচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, পাশে ওই একটা রয়েছে, এটা কি জাত রয়েছে দাদা? এটা কি এটাও ভিয়েতনাম কিং আছে। এটা ভিয়েতনাম কিং আছে। কিং। আচ্ছা, এটা একটা, এই একটা রয়েছে মোটামুটি। হ্যাঁ, এগুলো জার্মিনেশন কেবল হচ্ছে। এই সবগুলো হচ্ছে, চলছে ছোট ছোট। এটা হচ্ছে ইস্পাহানি কুইন। আচ্ছা। ওকে, এটাও হচ্ছে রেড লেডি কোম্পানির মাল। আচ্ছা, ওকে। আচ্ছা, এইগুলো সব জার্মিনেশন চলছে তাই তো? এগুলো লাগানো হবে, এগুলো আজকালের মধ্যে। এই যে আচ্ছা, এগুলো মাটি ready? এগুলো সব পট রেডি আছে, এই যে পট রেডি। আচ্ছা আচ্ছা, এগুলো লাগানো হবে। এই সবগুলো লাগানো হবে, এদিকেও সব লাগানো হবে। হ্যাঁ, এটা এদিকে অলরেডি হয়ে গেছে তাই তো? হ্যাঁ, এই যেটাতে কালকে রোপণ হয়ে গেছে। আচ্ছা, আর একটা নতুন আসছে এটা। এগুলো প্রায় সবই বুকিং হয়ে গেছে। এটা হচ্ছে এটা কানাডিয়ান ভ্যারাইটি। এটা নতুন আইটেম। এইগুলো তো সব নতুন ভ্যারাইটি। হ্যাঁ, এটা নতুন নতুন ভ্যারাইটি দাদা। আপনার যে ভ্যারাইটি গুলো ছিল সেটা তো ভালো সুনাম রয়েছে। হ্যাঁ, তো এই যে ভ্যারাইটি গুলো আনছেন, একটা এগুলো ভ্যারাইটি শুনুন, একটা ভ্যারাইটি নিয়ে পড়ে থাকলে তো হবে না। যেমন দিন দিন নতুন নতুন মোবাইল বের হচ্ছে মডেলের। কোম্পানির তো বহু বাজারে মডেল, কিন্তু তাহলে আপনি তাহলে এই পর্যন্ত যে কোনো চারা যে আমরা মডেল দেখলাম বা হ্যাঁ। যে জাত দেখলাম, কোনটা বেশি বেশি জোর দিচ্ছেন আপনি? শুনে টপ লেডি, বেবি, ভিয়েতনাম কিং, এগুলো তো পুরো মার্কেট হয়ে গেছে। মার্কেট হয়ে গেছে। কিন্তু আরো আমরা তো মানে দিন দিন খোঁজ খবর রাখছি যে আরো কি এইগুলো ভালো। মোটামুটি কেমন প্রোডাকশন দিতে পারে? মানে এটা শুনতে পাচ্ছি বা দেখছি যেখান থেকে আসে বা তাদের বাগান টাগান আমরা দেখছি যে ওর থেকেও এটা বেশি প্রোডাকশন হবে। আচ্ছা আচ্ছা, তার জন্য সবই অল্প অল্প করে আমরা তৈরি করছি। ধরেন যে 500 নিচ্ছে তাকে 50টা দিব। এটা আজ থাইল্যান্ড আমরা দেখবো যে যাতে আরো কতটা উন্নত হচ্ছে। কতটা উন্নত যেমন হচ্ছে। থাইল্যান্ড সুপার কিং 150 কেজির গ্যারান্টি আছে, কিন্তু আগে তো আমি ফুট করে দিয়ে সবাইকে 1,000 দিতে পারবো না। আচ্ছা 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 আচ্ছা, আগে অল্প করে দিয়ে দেখবো। এই যেটা হচ্ছে কানাডার ভ্যারান্টি, এটা হচ্ছে কানাডা। আচ্ছা, এটা কানাডা ভ্যারাইটি। এই দেখুন, যেহেতু এখানে লেখা রয়েছে, এখানে ওনারা ছবি দিয়ে তৈরি করেছে এবং সিডস তৈরি রেডি। হ্যাঁ, সব রেডি। এটা 10 দিনে হয়ে যাবে সাইজ। বীজ রেডি হয়ে গেছে। আর যেহেতু এখন গরমকাল, গরম পড়ে গেছে, এটা 10 দিনে ডেলিভারি। 10 দিনে ডেলিভারি হয়ে যাবে। দাদা, এগুলো কেমন মোটামুটি ওই চারা যা বুকিং হচ্ছে ওর সঙ্গে 20-50 দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেখা হবে যে রেজাল্ট কেমন যদি রেজাল্ট ভালো হয় তাহলে এর উপর ফোকাস আবার আবার এটার বেশি তখন করে পুরো মানে এখন অলরেডি একর বাগান তৈরি হবে। হ্যাঁ, তখন দেখা গেল যে ভিয়েতনামের থেকে আরো তো ভালো হবে। এটা হতে পারে একদম একদম। কারণ নতুন নতুন জাত বের হচ্ছে। মানে যে আমি অনুপদাকে একটু থামিয়ে দিলাম। অনুপদা, আপনার একটা জিনিস আমার ভালো লাগে যে আপনি যে বীজগুলো ব্যবহার করেন হ্যাঁ সেই বীজগুলো উন্নত জাতের এবং চাষিরা উপকার পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অন্যান্য পশ্চিমবঙ্গে আমরা বিভিন্ন যারা বীজ বা এই ধরনের চারা বিক্রি করছে তাদের কিন্তু এতটা রেজাল্ট নেই। না না না, এতটা রেজাল্ট নেই একদম। কিন্তু আচ্ছা, তাই জন্যই কিন্তু মোটামুটি ভালো চারা। এগুলো দাদা কি এগুলো রেডি এগুলো রোপণ হয়ে গেছে, এই যে জল দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এগুলো সব জল দেওয়া রেডি, এগুলো সব রোপণ। এটা দাদা কি রয়েছে? এগুলো তো মিক্স ভ্যারাইটি আছে। আচ্ছা, মিক্স মানে বিভিন্ন চারা কিন্তু মোটামুটি রেডি, তাই তো? হ্যাঁ, বিভিন্ন চারা রেডি। আচ্ছা, বাহ, খুব সুন্দরভাবে মোটামুটি দাদা তাহলে এখন মোটামুটি বুকিং ফুল চলছে তাই তো? হ্যাঁ, বুকিং চলছে, রমরমা বুকিং চলছে। আচ্ছা। আর যে ভ্যারাইটি নেবেন, আর পশ্চিমবাংলার সব প্রান্ত থেকে মাল পাবেন। হয়তো বললাম কিছু ডেলিভারি পয়েন্ট আছে, আচ্ছা। আপনার বাড়ি অবধি যাবে না, কিন্তু হয়তো বাড়ি থেকে 20 কিলোমিটার। আচ্ছা, পাশে একটা পেঁপে গাছ দেখলাম, এটা হচ্ছে শাহি। এটা শাহি। শাহি এর ভ্যালিডিটি হচ্ছে 2-2.5 বছর 3 বছর অবধি থাকে। দেখুন সাইজ দেখুন, বুঝতেই পাচ্ছেন। আরো ছিল, পাকে গেছে, কিন্তু এটা দেখেন একবার ফল হয়ে গেল 1 বছর, হ্যাঁ। এখন নতুন আবার দেখেন কত সুন্দর আসছে। আবার আসছে। এটাতে নো ভাইরাস, নো স্প্রে, মানে কোনো যত্ন কিচ্ছু ছাড়াই লাগে হচ্ছে না। ফলন এই হ্যাঁ, আসছে। এটা দেশি পেঁপে। তাহলে দেখেন যত্ন এটা উঁচু নিলে- থেকে ধরছে। যত্ন নিলে কি এটা হতে শাহি পারে? পেঁপে, কোনো নো আচ্ছা। মোজাইক, নো ভাইরাস। বাহ, খুব সুন্দর সুন্দর গাছ কিন্তু আমরা এসে নার্সারিতে দেখলাম। তো দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে আমরা বিগত দিনে আপনার নার্সারিতে একটা প্রতিবেদন দিয়েছিলাম যাতে মানুষ দেখতে পারে যে নার্সারির চারা মানে কেমনভাবে। অনেকের প্রশ্ন থাকে যে
চারা উনি কোথা থেকে তৈরি করে হ্যাঁ, নাকি processing। কিনে এনে বিক্রি করে দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। এটা তো হতে পারে প্রসেসিং পয়েন্টটা বা দেখতে হয়তো চাইছি। 6 মাস আগে দেখছে তার চারা তৈরি হয়েছিল, হ্যাঁ। এখন আবার হচ্ছে কিনা, একদম একদম একদম, তো বা সেটাই কিন্তু আবার হয়তো একটা কিনে update দিলাম। বিক্রি চলছে কিনা। এই যে একদম, দেখেন 26-এর আইটেম দেখলেন, 26-এর মোটামুটি শুরুতে এতগুলো আইটেম বেড়ে গেছে, তাই তো? হ্যাঁ আইটেম হয়ে গেছে প্লাস প্রসেসিং অর্ধেক হয়ে গেছে। একদম একদম একদম, শীত মানে মাঝখানে- এইসব জাতের রোটের কেউ যদি চায় অলরেডি পেয়ে যাবে। সব ঠিক আছে দাদা, একটু আপনাকে সময় অসংখ্য লাগবে। ধন্যবাদ দাদা।